আবার আচ্ছা, দিনের ভিউগুলো অনেক সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। ঘেরের ভিতরে আছে। দাও 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 দাও। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. এখন সময় বিকাল 4:48। এখন যাচ্ছি, বন্ধু কোথায় নিয়ে যায়, আমের ভিটা নাকি যেন নাম জায়গাটার। আমি মহাসিন কলেজের আমার সাথে রাকিব আছে, রাকিব পিছনে পিলিয়ন হিসেবে আছে। আর আমরা যাচ্ছিলাম দৌলতপুর মহসিন কলেজ, এখান থেকে হাতে বাম দিকে। জায়গাটা দেখি, বন্ধু অনেক টাকা হয়ে গেছে। আবার আমার চাইতে দিতে যাচ্ছে না, ফাইজলামি করতেছে। কি ফাইজলামি করছে দেখছো? 2বার আটকাই দিছে আমারে। গাড়ি না, ট্রাক গুলা যে আপ গুলা করে, পুরো রাস্তাটাই ওর নিজের। আর এইভাবে যদি ফিউচারে 30 কিলোমিটার গতিতে গাড়ি চালায়, তাহলে তো ট্রাক যাইতে হবে না, কারো যাইতে হবে না, আমরা পিছনেই থেকে যাবো। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, খুব একটা ইয়ার ফিল আছে, ট্র্যাকের একটা ফিল আছে। ওইদিন রাতে গেছিলাম। খুবই সাবধান এখানে, খুব সাবধানে গাড়ি চালানো উচিত, কারণ অনেক মানুষ রাস্তার ভিতর চলে আসে। মানে এটা এখানকার কালচার, মানুষজনের দুইটা লাভ নাই। আমার বন্ধু কি বামে ডানে করতেছে, তার উপর হেলমেট ছাড়া। আপনারা কিন্তু এরকম হেলমেট ছাড়া চলবেন না, সাবধান। আসলে খুলনায় বেশিরভাগ মানুষজনই হেলমেট ছাড়াই রাইড করে, আর হেলমেট ছাড়া রাইড করতে পছন্দ করে। আজকে গরমের পরিমাণটা কম, যার জন্য বাইক রাইড করে ভালো লাগতেছে। এই কিছুদিন যে গরমটা ছিল, এই গরমে বাইরে যাওয়াটা তো খুবই বিরক্তকর একটা ইয়ে ছিল, ব্যাপার ছিল। হম। কোন ভাই, ভাইয়ের কে জানে, কোন ভাইয়ের কে জানে। এটা তো খুব সুন্দর, যে কারো আসতে ভালো লাগবে রাইড করে। আচ্ছা, এই যে আসুন না কেন এদিকে ঘুরতে, অবশ্যই সাবধান, বেশি রাফ রাইড না করাই ভালো। কারণ আমি এর আগে অনেকবার আসছি, তার জন্য আমার রাস্তাটা বেশ মানে ভালোই মুখস্থ, কিন্তু মাঝে মাঝে একটু মানে ইয়া লাগে। আর এখান থেকে কোন দিকে যাব? চলে আসছি বাইপাস, খুলনা বাইপাস। বন্ধু কই?
কোন দিকে বন্ধু? আমার বন্ধু পুরা হিরো, চশমা একটা লাগাইছে চোখে, হেলমেট ছাড়া। সবাই আমার বন্ধুরে ফলো করবেন না, কারণ এরকম হেলমেট ছাড়া রাইডার আমার নিজেরই পছন্দ না। আর বন্ধু যে টান দিছে, আচ্ছা বন্ধু, মানে রাস্তাগুলো সুন্দর করছে কিন্তু সামনে থেকে বেশ ভাঙা চোরা, এই ভাঙা চোরা রাস্তাগুলো বেশ ভালো লাগে না। আপনারা একটু রাইডটা এনজয় করেন রাস্তাটা। এটা কি বাজার? এটা কি বাজার? হুম, সব থেকে সুন্দর জায়গা লাগে এই জায়গাটা। এটা একটা অনেক ভালো লাগে আমার কাছে। এগো তো তিনজন বাইক চালাচ্ছে, তারপর আবার তিনজনের একজনের হেলমেট নেই। আচ্ছা, দিনের ভিউ গুলো অনেক সুন্দর। কি বন্ধু, কই তুমি? এই যে আমার বন্ধু একটা নিয়ে যাচ্ছে, একটু সবাই একটু বলে, বলো আমার বন্ধু কি বলে। বন্ধু বলো। হ্যাঁ বন্ধু বলো। হ্যাঁ বন্ধুটা বলো। ওরে, আর বন্ধু টান দিছে। বন্ধুর কি টান! আর কত দূর বন্ধু? হেৎ পাটা। বন্ধু আমাদের নিয়ে চলে আসছে, এখন আমরা যাবো আমভিটায়। জায়গার নাম কি? এখানে রাস্তাটা অনেক ভাঙা।
এই তো এই দিক দিয়ে মনে হয় একটু ব্রেক নিছিলাম। যাও বন্ধু, সামনে যাও। এই যে রাস্তা, মাঠেও ইটের রাস্তা, সাবধানে যেতে হবে। চারিদিকে ঘের মাছের। বন্ধু এখানে আমি ওই সাইড ঢুকায় দেই। এটা কি এ পর্যন্ত বন্ধু? সামনে যাওয়া যাবে না নাকি এ পর্যন্ত বন্ধু? এই যে আমার বন্ধু, চলো বন্ধু। পরিবেশটা খুব সুন্দর, ঘেরের ভিতরে আছে, সবাই ছবি তুলে নেয় ব্যস্ত। সামনে মেবি আরো ঘের আছে। ওই যে দুইজন আসতেছে। বন্ধু সাপ সাপ। গ্রামের একটা ফিল। ধান কাঁপতেছে, কিছুদিন বৃষ্টি হয়েছে তা। সামনে নাকি বিশাল একটা পার্ক আছে। পার্কে থেকে একটু ঘুরে আসি, দেখি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি পার্কটা কেমন। পরিবেশটা আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। এই যে এটাই পার্ক মেবি। এটাই একটা পার্ক। আসো বন্ধু, সামনে আসো। মেবি এটা একটা পার্ক। পার্কে ঢুকি, পার্কের নামটা কি? পার্কের নামটা তো দেখতেছি না। পরিবেশটা সুন্দর, ভালোই। গাড়ি মাঠে রাখুন, বা মাঠে রাখি গাড়িটা। এখানে শুধু আম বাগানই। গ্রামের এটা পরিবেশটা সুন্দর। একটা পুকুর ঘাট আছে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে এই জায়গাটা। এর থেকে সুন্দর দৃশ্য মনে হয় আর হইতে পারে না আজকের দিনে। এই যে দুইজনে কি করতেছে, আমি কিন্তু ইউটিউবে দিয়ে দিব।
যেহেতু টাকা দিয়ে টিকিট কেটে ঢুকছি, ও আম পার পিস খাইতেই হবে নাকি? 5 জন কত করে নিছে? 20 টাকা করে দিলাম, 20 টাকা করে 20-30 টাকা করে তারা দাবি করছিল। এই জন্যই এলাকাতে আমার জাম্বিটা এই যে পুরো আম গাছ আর আম গাছ। ছিল না, টাকা দিয়ে খাই আমরা। ওরে, আম গাছের অভাব নেই। চাচা বাবিরে নিয়ে আইসো, আম তো সব বিক্রি করে আছে। উঠায় নাও। না, এখানে সবাই পার্সোনাল কিছু সময় পার করার জন্য আসে। ইব্রাহিম ভাই, এখানে সবাই কি পার্সোনাল সময় পার করবে না। হ্যাঁ, তুমি যদি চাও তুমিও বোর্ডে নিয়ে আসতে পারো, ফ্যামিলি নিয়ে তো আসতে কোনো সমস্যা নাই। এগুলো বইলা মনে করেন যে কিরেটটা ধ্বংস করে দেন না, ভাইরাল হওয়ার পরে আর কোনো ওই যে সামনে দুইটা আম আসতেছে, আপনি যেটা আবার আসতেছে, গলা ধরে ধরে করে এই আম তো ইয়ে তো বসে আছে। ওই দেখো আমের অভাব নাই। আর কালচার তো পুরো আম করতে করতে আম হয়ে গেছে। এই আমের আম বাগান আমার পেঁপে এলো কেমন? ওইটা হলো বিদেশি আম, এটা বিদেশি আম, এটা ইয়ে থেকে আম, এটা বিদেশি আম না। ওই দেখো বসে আছে নাম ভাই। ভাই আমার কাছে হ্যাঁ বন্ধু, আসো রাকিব আসো। বিসমিল্লাহ দিলাম কিন্তু, দাও 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 ঠিক লাগাও যায় না তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উপরে তো দিতে হবে। সেই ছোটবেলায় ফিরে গেছো না নাকি? স্কুল লাইফে Nostalgic। স্কুল লাইফে না, আমি বলছি শিশুকাল থেকে শিশুকালে। এই যে এমনি উঠবা, আমার 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 এই যে এখন আমি যাচ্ছি। বন্ধু কই রো, ও যাই নাকি তো। পরেই না, বাকি আমার করে পুশ করে রাখতে দাও, পুশ পুরো মাসে কিরে কিরে বিজলা দিও পুরো মাসে ভিড় করে না। এখন তো আমরা এদিক দিয়ে উঠবো নাকি? এই পাশ দৌড়া দেবে। না, বেশি ফাইজলামি বেশি ভালো না। করো করো এই যে দেখো আরেক শয়তানে কি করে। লাগাই দাও, নামো নামো। না ভাই আমার তো এখন বিদায় নেই। তো এখন বেরোয় যাচ্ছে। পরিবেশটা সুন্দর, ভালোই, চাইলে যে কেউ ঘুরতে আসতে পারেন। আমভিটা, এদিকে পরিবেশটা সুন্দর, কোনো টাওয়ার নাই। তো যে কেউ আসতে পারেন। মহাসিন কলেজ থেকে হাতে বাম পাশে, দৌলতপুর মহাসিন কলেজ থেকে হাতে বাম পাশে এই যে শাহপুর যে রাস্তাটা, ওটা দিয়ে আসলে বেশ কিছু দূর আসলে এই বাইপাসটা ওভার করলেই এই জায়গাটা। এখানে ঘের, অনেক ঘের, বেশ মাছ চাষ হয়, ঘেরের জন্যই এই জায়গাটা সুন্দর লাগে। অবশ্যই সবাই ঘুরতে আসবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আসসালামু আলাইকুম।